গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ। তো এটা হলো আমার লাইফস্টাইল ব্লগের চ্যানেল। তোমরা যারা জানো না, প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে আমি জানিয়ে দিলাম। এখানে আমি দৈনন্দিন জীবনে আমি কি করে থাকি না থাকি সেগুলোর বিষয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। তো আমি সকাল সকাল চলে এসেছি আমাদের মানে ঘরের বাইরেটাই, আমার বাইরের ওয়েদারটা কেমন সেটা তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছিল রাত্রেবেলায়। তো বৃষ্টির জন্য বাড়ির সামনেটা এখানটা জলও জমে গেছে আর এখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে। এখানে সাউন্ডটা হয়তো আমি দিতে পারলে ভালো হতো, কিন্তু সকালবেলা সবাই এত ব্যস্ত, চারিদিকে এত কাজ বাজ করছে সবাই। তো ওর জন্য ওই সাউন্ডগুলো যদি দিতাম তোমাদের একটু কানে বিঁধতো, ভালো লাগতো না, আমার ভয়েসগুলো তোমরা শুনতে পেতে না। তো ওর জন্য সেটা আর দেওয়া হয়নি। আর এখানে আমি আর বোন যাচ্ছি দোকানে। আমাদের দোকানে রেগুলারই বলতে গেলে যাওয়া পড়ে, মুদির দোকানটায় প্রায় রেগুলার মানে যাওয়া পড়ে। টুকিটাকি বোনকে রোজ খাবার কিনে দিতে লাগে। ও যেহেতু ছোট মানুষ, তো ওর একদিন পর পর একটু দোকানের খাবার খেতে মন চায়, ছোট মানুষ তো। আর বাড়িতে যদি একসাথে অনেকটা এনে রাখি ও ঠিক খুঁজে খুঁজে সব খেয়ে শেষ করে ফেলবে। তো ওর জন্যই একদিন পর পর দোকান থেকে গিয়ে ওকে খাবারটা খাওয়ানো হয়। আর কিছু ধরো বিস্কিট বা কিছু কিছু জিনিস ফুরিয়ে গেলে সেগুলো আনি। দোকানে দেখতে পাচ্ছ ওই কাকুটা ওইখানে হনুমানগুলোকে মানে খাবার খাওয়াচ্ছিল, বিস্কুট খাওয়াচ্ছিল। তো সেই হনুমানটা একটানি খাচ্ছে আর ওখানে বসে রয়েছে, আর উনি হাত দিয়ে দেখাচ্ছিল। আর উনি এই কুকুর হনুমানগুলো মানে খুব যত্ন করে, মুড়ি খাওয়ানো, জল খাওয়ানো, কাক থেকে স্টার্ট করে সবাইকে খুব যত্ন করে উনি খাওয়ায়, ভালোবাসে। এগুলো মানে এনাদের পোষে না, এই পশু পাখিগুলোকে পোষে না, কিন্তু উনি খুব যত্ন করে খাওয়ায়। আর এখানে দেখতে পাচ্ছিলে কি সুন্দর ভাটের ফুল ছিল, আমার খুব ভালো লাগে এই বসন্তকালে যখন ভাটের ফুলটা ফোটে। দেখতেই পাচ্ছ আমরা দোকানে চলে এসেছি। এসে তোমাদেরকেও আজকে দোকানটা পুরো ভালো করে দেখাচ্ছি যে দাদুর দোকানটা ঠিক কেমন, কী কী জিনিস থাকে সেগুলোই দেখাচ্ছি। যাও মানে সবাই আমার বলবে যে আমরা কি জানি না মুদির দোকানে কি থাকে, তাও তোমাদের দেখালাম আমাদের বাড়ির পাশের দোকানটা ঠিক কেমন। তো তারপরে আমরা চলে এসেছি বাড়ির দিকে, বাড়িতে ঢুকে যাচ্ছি। আর আমার বোনের কীর্তিটা দেখো, ও ছাতা খুলে নিয়ে হাঁটছে, বৃষ্টি পড়ছে না, ও তাও ছাতা খুলে হাঁটতেছে, কী ভালোও লাগে। মানে রোদ্দুরে হোক আর মানে বৃষ্টির মধ্যে হোক, ছাতা খুলে হাঁটতে খুব ভালো লাগে। আর আমি তোকে বলছিলাম যে এই তুই ছাতা খুলে হাঁটছিস, বৃষ্টি পড়ছে, ও ছাতাটা এরকম মানে খুলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে একটু একটু পড়ছে বৃষ্টি, তাই আমি দিয়েছি মাথা। আর এখানটা একটা ভালোই স্লিপটা খেতে যাচ্ছিলাম, আমি নিজেকে টাল সামলে নিলাম, নাহলে এখানে ধারাম করে ক্যামেরা নিয়েই পড়ে যেতাম। এক হাতে ব্যাগ, এক হাতে ক্যামেরা ছিল। তারপর একটা মজার জিনিস তোমাদের দেখাই চলো। এই দেখো কুকুরটাকে না কে একটা এরকম করে মানে টিপ আর ওই আইব্রো করে দিয়েছে, দেখতে খুব কেমন লাগছে। আর অন্ধকারের মধ্যে দেখলে হুট করে ভয়ই লেগে যাবে। তো তারপর এখানে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এখানে ওই ঝাল চিড়ে টাইপ কিছু একটা বানাবো, ওই পোহা টাইপ কিছু একটা। তো এখানে এর জন্য মা সবজিগুলো কেটে দিয়েছে, মাকে বললাম কেটে দিতে। আর এখানে আমি বানিয়ে নিয়েছি পোহা, একটু বাদামও দিয়েছিলাম, বাদাম, কারি পাতা, কালো সরষে, টমেটো, তারপরে ধনে পাতা, পেঁয়াজ, এগুলো সব কিছু দিয়ে লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, যা যা দিতে লাগে নুন সেগুলো দিয়ে করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আজকে কেমন বৃষ্টি নেমেছে জমিয়ে। এটাও শরৎকাল না বসন্তকাল না গ্রীষ্মকাল কিছুই ধরতে পারবে না কেউ। কখনো বৃষ্টি নামছে, কখনো ফাঁকা রোদ দিচ্ছে, কখনো কোকিল ডাকছে, এ আবার কেমন বুঝতেই পারছি না এটা কী কাল, মনে হচ্ছে যেন বর্ষাকাল চলে এসছে। তো যাই হোক, তোমরা এই বৃষ্টির মানে সাউন্ডগুলো একটু উপভোগ করো, আমি এটাকে স্কিপ করিনি, আমার খুব ভালো লাগছিল এই সাউন্ডটা। আর সাইডে যদি একটু আধটু আওয়াজ করে সেগুলোকে একটু অ্যাভয়েড করে যেও। তো দেখতেই পাচ্ছ এখানে মানে মেঘলা হয়ে রয়েছে কেমন, আর বৃষ্টিটাও হচ্ছে জমদার, ভালোই বৃষ্টি হচ্ছিলো কিন্তু। আর এখানটায় দেখো জলের ফোঁটাগুলো কেমন পড়ছে। এখানে যদি মাটির মানে উঠান হতো তাহলে দেখতে জলের স্রোতটা কেমন মানে ভালোই বোঝা যেত তখন। যেহেতু মেঝে করা, তো ওর জন্য জলটা এখানে দাঁড়াতে পারে না। তো তারপরে চলে এসেছি রান্নার দিকটায়। আমার মা সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে। তো এখানে সোয়াবিনটাও মা সিদ্ধ করতে বসিয়েছে, আর সব সবজিপাতিগুলো কেটে মাই দিয়ে গেছে।
তো আমি এখানে চলে এসেছি এগুলোকে নিয়ে। এবার মা বলছে তুই রান্নাটা বসিয়ে দে, তোর জন্যে রান্নাটা বসাতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কী কী কেটেছি, কুমড়ো, আলু, শিম, তারপরে এখানে বেগুন, আরও ডাঁটা, এইসব ছিল সবজিতে। তো ওগুলো দিয়ে একটা পাঁচমিশালি ঘ্যাট করছি। তো আজকে বেশি কিছু করবো না। আর এর মধ্যে সয়াবিনগুলো দেখছিলে সিদ্ধ করছিলাম, সিদ্ধ ঠিক না, ওটাকে মানে একটু নরম করে নেওয়া হচ্ছিলো। ওটাই মানে এর মধ্যে দিয়ে দেবো পরে সয়াবিন দিয়ে। আর এই সব সবজিটা একটা ঘ্যাট হবে। আর কি করেছিলাম, আর করেছিলাম আমাদের ডিম ভাজা আর ডাল করেছিলাম, সব টাইপের 5 রকমের ডাল দিয়ে একটা ডাল করেছিলাম। খাওয়ার টাইমে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি চলে এসেছি কাজবাজ করতে, মানে রান্নার পরে যেসব কাজ থাকে, গ্যাস মুছতে, আরও বাকি অনেক টাইপের কাজ করেছিলাম, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এখানে দেখছি আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, পুরো চকচক করছে। তোমরা কারা আমার মতন করে এরম করে গ্যাস পরিষ্কার করো আমাকে জানিও। আর এখানে চলে এসেছি দুপুরের খাবার নিয়ে আমি খেতে। ওখানে ছিল বললাম না সয়াবিন দিয়ে ঘ্যাটটা করবো, তো ঘ্যাটের মতনই করেছি আমি, পুরো একদম ঘেটে দিয়েছি। মা ওর জন্য একটু বকাবকি হচ্ছিলো যে একটু গোটা গোটা থাকতো তাহলে দেখতে ভালো লাগতো। আর এই হলো আমার আজকে দুপুরের খাবার। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমাকে সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, আর আমাকে খুঁজে পেতে খুব মানে হেল্প করবে ওটা। পরবর্তী টাইমে যখন আমি কোনো ভিডিও ছাড়বো তখন আমাকে সহজেই খুঁজে পাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, টাটা।